সরাসরি একটু রানীকুঠিতে ঢু মারবো। আমাদের প্রতিনিধি কমলাক্ষ রয়েছেন, কি বলছেন সেখানকার মানুষ শুনি। কমলাক্ষ, সব্যসাচী, দেখো বাজেট কি আমজনতার হলো? কতটা পেল আমজনতা, কতটা ছাড়, সেই চুলচেরা বিশ্লেষণ এই মুহূর্তে হচ্ছে। এবং আমার সঙ্গে এই মুহূর্তে আমরা রয়েছি রানীকুঠি এলাকার একেবারে মধ্যবিত্ত কিছু মানুষের সঙ্গে, পুরুষ মহিলা সকলে রয়েছেন, তাদের কাছে সরাসরি চলে যাব। কেমন বাজেট দেখলেন? অন্তত ইনকাম ট্যাক্সের ব্যাপারে একটা বড় ঘোষণা, কি বলবেন? বাজেটে আমরা যেটা দেখলাম, আমরা মধ্যবিত্ত মানুষ, সুতরাং আমরা তো সবসময় ছাড়টাকে আগে দেখব। হ্যাঁ, আমরা যেটা দেখলাম গত বছর যেটা 7 লাখ টাকা ছিল, সেটা আমরা স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 ছিল, তো 7,50,000 টাকা ছাড় পেতাম আমরা স্যালারিড পার্সন। হ্যাঁ, এইবার বাজেটে আমাদের ফিনান্স মিনিস্টার সেটাকে 12 লাখ করেছে এবং স্ট্যান্ডার্ড ডিডাকশন করেছে 75,000। তো আমরা 12,75,000 টাকা অবধি সরাসরি 87-এতে আমরা রিবেট পেয়ে যাচ্ছি। কিন্তু এই যে ওই ঘোষণাটা, এটা শুধু আমাদের নিউ রেজিমের জন্য। ওল্ড রেজিমের জন্য উনি এখনও কিছু ঘোষণা করেননি। তবে দেখা যাক, আমরা এক্সপেক্ট করছি উনি ওল্ড রেজিমের জন্য বেটার কিছু ঘোষণা করবেন এবং দেখা যাক। আর বাংলার জন্য সেরকম এখন অবধি আমরা তো ডিটেলসে যাইনি, তো উই উইল সি টু ইট। কতটা আশাবাদী এই বাজেট দেখে মনে হচ্ছে? বাজেট দেখে তো মনে হচ্ছে যে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, আমাদের যদি একটু ছাড় বাড়ে তাহলে আমরা একটু সচ্ছলভাবে জীবনটাকে করতে পারি। তো সেটা হলে লোকেদের রোজগার বাড়ানোর সম্ভাবনা আছে, কেন কোথাও থেকে কনজামশনটা বাড়লে অটোমেটিক্যালি এমপ্লয়মেন্টটাও বাড়তে বাধ্য। তো সেটা দিয়ে তো একটু আশা আমরা রাখছি যে জীবনটা একটু ভালো হবে। বাজেট তো দেখলেন, অনেক বিশ্লেষণ চলছে এই মুহূর্তে। আপনার চোখে এবারের বাজেট কেমন? আমরা সবাই বাজেটের দিকে মুখিয়েই থাকি প্রত্যেকটা বছর। এবছরও সবাই বাজেটটা রিলিজ করেছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা লেগেছে সেটা হলো ন্যাশনাল এডুকেশন পলিসি ভীষণভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে নজরদারি রাখছে। সেক্ষেত্রে বলতে পারি 500 কোটি টাকা বরাদ্দ ফার্স্ট ইনস্টান্সে ভীষণ ভালো ইনিশিয়েটিভ। ইরাডিক্যালি যেটা হতে চলেছে মানে আগামীকালে, সেটা হচ্ছে এমপ্লয়মেন্টাল অপরচুনিটিস, চ্যাটবটস। ইন্ডিয়ার জন্য এই বাজেটে through the 500 crore investment, it's commendable because National Center for Excellence ওরা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এবং ওরা ইনিশিয়েট করেওছে। সঙ্গে তো এমপ্লয়মেন্টাল অপরচুনিটিস আসছেই ডেফিনেটলি। আরও দু একজনের সঙ্গে কথা বলে নেবো। সব্যসাচী, আমার সঙ্গে অনেকেই রয়েছেন। কেমন দেখছেন বাজেট? অন্তত এয়ারপোর্ট 120টা দেশে, বিহারে 3টে। হ্যাঁ, বিহারে তো অনেক বাজেট অ্যালোকেশন হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে সেরকমভাবে কিছু বাজেট অ্যালোকেশন হয়নি। আরেকটা পয়েন্ট যেটা আমি পয়েন্ট আউট করতে চাই, সেটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেন আর লং টার্ম ক্যাপিটাল গেনে যদি একটু কম ট্যাক্স হতো তাহলে আমার মনে হয় জিনিসটা আরও একটু ভালো হতো জনসাধারণের জন্য। দেখি আপনি কি বলবেন, বাজেট কেমন লাগলো এবার? বেশ, মানে আমার তো মনে হয় যে আমাদের কৃষক বন্ধুদের জন্য এটা একটা বড় পাওনা। আগে যেটা আমাদের কিষাণ ক্রেডিট কার্ড স্কিমে 3 লাখ টাকা মতন লোন ছিল, এখন সেটাকে বাড়িয়ে 5 লাখ টাকা করা হয়েছে। তো আমাদের কৃষক বন্ধুরা তারা এখন গ্রামে থেকেও অনেক বেশি প্রসপার করতে পারে। তো আমার মনে হয় এটা রুরাল ইন্ডিয়ার জন্য একটা বড় ডেভেলপমেন্ট। অনেক ধন্যবাদ কমলা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।